আম গাছে জাম গাছে নেতার ছবি ঝুলানো থাকে, নির্বাচিত হওয়ার পরে এলাকায় থাকে না আম গাছে জাম গাছে বিদ্যুতের খুঁটিতে নেতার বিশাল বিশাল ছবি, আর লেখা আছে আমি অমুক নেতা যারা গালি বদনা, পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, খালি ব্যানার দিয়ে শুভেচ্ছা জানায়, জীবনে কোনোদিন আর কাছে আসে না। এই নেতা ওই ব্যানার লক্ষ লক্ষ টাকা দিয়ে না বানাইয়া ওই ব্যানারের টাকা দিয়ে যদি গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করো, তোমার ব্যানার লাগবে না গো, ব্যানার লাগবে না, জনগণ তোমার মার্কায় জায়গা মতো সিল মেরে দেবে। কথা কোন ঠিক কি না? কিন্তু ওই যে মার্কা থাকে যে কয়দিন নেতার আনাগোনা, সে কয়দিন গলিতে গলিতে নেতাকে পাওয়া যায়, মানুষ মূল্যে জানা যায় হাজির, জুমার নামাজের সামনে হাজির, আসরের নামাজ পরে দুইবার। কথা কয় না, এক নেতা মানুষকে সালাম দিতে দিতে হুঁশ হারায় ফেলছে, রাস্তার খেজুর গাছ পায় এক লাইনে সালাম দিয়ে যাচ্ছে, কর্মী যা চাপে ধরে কয় নেতা এটা মানুষ না খেজুর গাছ। নেতা বলতেছে আমি মনে করছি এটাও ভোটার। কথাকে বুঝতে পারতেছেন বাজান? এইজন্য আপনাকে আমাকে পরিবর্তন হওয়া লাগবে বাজান, বারবার ওদের কথাই ভোলা যাবে না, ভোলা যাবে না, আমাদেরকে ভালো হওয়া লাগবে। মনে রাখবেন বাজান, দেশের জনগণ এক নাম্বার, নেতা এক নাম্বার হবে। আপনি যদি পরিবর্তন করতে চান অবশ্যই সমাজটাকে পরিবর্তন করতে পারবেন, এইজন্য আগে নিজের ভালো হওয়া লাগবে। আপনি যেমন দেশের নেতাও কিন্তু ওইরকম হবে। 2 নাম্বার আপনি নেতা হবে 4 নাম্বার। কথা কি বুঝছেন? আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার। কথা কয় না কথা। এই ওয়াজ করলে কি ভয় পাচ্ছেন নাকি? আমি কোন দলে দালালি করতেছি? আমরা আগে ঠিক হবে না। এক পাগল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, আরে হারাক তো মানুষ বেড়ে গেছে, 2-4 জন হারে গেলে কি হবে? পরে খুঁজবো ওই মা কি মা আজলামি শুরু করছে নাকি? বাচ্চা নিয়ে আসে, মাকে ধর, মাকে বাচ্চা হারায় যায়, মা কইতে পারে না, মা না থাকলি বাচ্চাকে কন্ট্রোল করবেন না। এ বাবা জাহিদ, এ তোমার মা কান্না করে, আসো বাবু আসো। সাতুটিয়ে বাড়ি, ও মা এত আলা ভোলা হলে স্বামী একদিন আর একজনের হাত ধরে চলে যাবে, টের পাবেন না। হ্যাঁ, বাচ্চা কন্ট্রোল করবে না কি মা বোন, অনেক মা বোন আসছে, এসে বাচ্চা টাচ্চা রাখে ওরা গল্পে লিপ্ত হয়ে গেছে। কেবল তোমার বিয়ে হয়েছে ওই মুখ জায়গায় না, তোমার স্বামী ভালো ব্যবসা করে, ও গল্প করতে বাচ্চা নেই, টেরি বাচ্চা নেই, ও বু ফুবুল চাচি খালানি ব্যস্ত হয়ে আছে। আল্লাহ হেদায়েত দান করে। আর ওদের মাঝখানে এরকম একটু বিনোদন দরকার আছে নাকি? হারায় গেলে আর কি কি সংবাদ আছে দেবেন, দেখেন আমি বলে দেব। একটি বাচ্চা হারিয়ে গেছে, নাম কি? জাহিদুল ইসলাম। বাবা জাহিদুল, তুমি কোথায় তুলতেছো ফুল? তোমার মা কান্নে হয়ে গেছে ব্যাকুল, তাড়াতাড়ি করে আসতে। জাহিদুল চলে আসবে, মা আর কান্দেন না, বসে থাকেন। বাচ্চা হারাই নাকি এখনকার পোলাপান? আর করতেছেন নাকি আপনার? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা গোল গাছে কোন গাছ, কোন গাছ? তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে আল্লাহ, তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আমদে, রংপুরের হাড়িভাঙ্গা দে, সাফাই নবাবগঞ্জের কাটিমন দে, নওগাঁসা পাহাড়ের আমরুপালি দে। আল্লাহ বলে পাগলের চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা, 1000 টাকার বিনিময়ে, 200 টাকার বিনিময়ে নিজের পবিত্র আমানত ভোট বিক্রি করে দেশে ওমরের মতো নেতা চাইলে পাওয়া যাবে না। এজন্য আগে আপনাকে ঠিক হওয়া লাগবে। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাদেরকে ওমরের মতো আদর্শবান নেতা বানাও, আল্লাহ তখন হাসে আর বলে ওমরের দেশে থাকার মতো জনগণ কি হতে পেরেছিস? আগে নিজে ঠিক হ। কথা কন। এই যে আমার সাকাওয়াত ভাই ওয়াজ করলো, নামাজও পড়ে সুদ খায়। আপনি যখন সুদ খায় মুনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদখোর হারাম করে দোয়া কবুল হবে না। সুদ খায়, ঘুষ খায়, হাত তুলে দোয়া আল্লাহ মাফ করে দিস। ভালো ভাইয়া জান, আপনি জানেন না সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, খাইতেছেন কে? মজা লাগে, টাকায় টাকা মারে, কারেন্ট সুদ, উনি বদমাইশ। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা বিরুদ্ধে কথাগুলো বুঝে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম,
তালুকদার বংশের মতো যদি কলিজাটা বড় হয়, বাপের ব্যাপার যদি হয়ে থাকে, ডান হাতটা তুলে বলেন, হুজুর যতদিন বেঁচে থাকবো নির্বাচনকে কেন্দ্র করে চা বিড়ি পান সিগারেট খাবো না, একটা টাকাও কোন নেতার কাছ থেকে নেব না, সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালা সমাজের নেতৃত্ব দেওয়ার মতো উপযুক্ত নেতাকে আগামীতে ভোট দিয়া নির্বাচিত করব। হাত তুলে ওয়াদা দেন, পারবেন তো ইনশাআল্লাহ? আপনার ভোটে যেন কোন চোর ডাকাত সন্ত্রাস এলাকার বিপুল পরিমাণের লুটপাটকারী ব্যক্তি যেন ক্ষমতার চেয়ারে বসতে না পারে। আঙ্গুলের ছাপটা দেওয়ার আগে চিন্তা করা লাগবে, আমার ভোটে কোনো মশারু গাদারু মাদারু সুদারু আপনার ভোটে নির্বাচিত হয়ে যেন ধর্ষণ না করতে পারে, দেশের টাকা বিদেশে পাচার না করতে পারে। এমন নেতাদেরকে 54 বছরে দেখেছেন, আগামীতে চা করবেন বুঝে শুনে করা লাগবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, পাথর দিয়ে মানুষকে করবে খুন, এমন নেতা সমাজে প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? চলেন না বাজার সামনের দিকে যায়, কথা মানে একটু বেশি হয়ে গেল, মন খারাপ করছেন। হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হোক বাজার দিল দিয়ে কথাগুলো শুনে যান। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ সবাই করে, আর নির্বাচনের পাতিলে যে চাটা রান্না হয়, বৃষ্টি হওয়ার পরে খেরে পালে নিজে যে পানি যায়, ওইটা রং আর ওই পাতিলের চায়ের রং সমান। কথা কোন ঠিক কিনা? এবং একটা চা খায়া বিড়ি খায়া সিগারেট খায়া নিজের পবিত্র আমানতটা বিক্রি করবেন না, মাথায় থাকবে। আল্লাহ হেদায়েত দান করেন। চলেন সামনের দিকে যাই বাজান। এইবার মিশরের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নিয়েছে, সবাই বলে ভোট দিবা কোনখানে? ওই ফেরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। এক চান্সে সবাই মিলে ফেরাউনকে ভোট দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। কিছুদিন পরে আল্লাহর খেলা বোঝাবার দায় বার্ধক্য জনিত কারণে মিশরের বাদশা মারা গেল, সিংহাসন ফাঁকা হয়ে গেল। ফেরাউন সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, দেশের জনগণ শোনো দিয়া, দেশের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, অনেক আগে আপনাকে চেনা জানা হয়ে গেছে, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, ফিরাউন নেতাদেরকে ডেকে বলে, তোমরা বলো আপত্তি আছে? নেতারা ডেকে বলে, আমাদের কোনো আপত্তি নাই, জনগণ সমর্থন দিয়েছে, আপনি নেতা, কোনো সমস্যা নাই। এইবার সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল, ক্ষমতার চেয়ারে বসেছে। ঠিকই রাতের বেলায় ফিরাউন ঘুমাইতে যায়, চোখে আর আরামের ঘুম আসে না, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে। অনেক মানুষ দেখবেন বাজানো 4টা ঘুমের ট্যাবলেট খায়, কোটিপতি টাকাওয়ালা সম্পদওয়ালা বড় বড় হাইব্রিড নেতা 4টা ট্যাবলেট খায়, ঘুমায়। এরপরে রাত 2টার দিকে ঘুম থেকে উঠে সিসি ক্যামেরার ফুটেজ তালাশ করে, কেউ ঢুকছে নাকি মারার জন্য। কারণ বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় খালি দুর্নীতির গন্ধ, জুলুমের গন্ধ, মানুষ মারার গন্ধ, মানুষকে প্রতারণা ধোঁকা দেওয়ার গন্ধ। কথা বলেন না কেন? ওই বিল্ডিং কি আমনে দাঁড়াইছে? রাগ করতেছেন আপনারা? এ বাজার আমার লম্বা করব না। ধনী মানুষ টাকা আছে, সম্পদ আছে, দামি বিছানা আছে, দামি খাট আছে, কিন্তু ঘুমটা নাই। আর গরিব রিকশা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আলু ভর্তা দিয়ে, ডাল ভাজি দিয়ে, সবজি দিয়ে ভাত খায়, বউকে কোলে নিয়ে ঘুমায়, কি আরামের ঘুম। কথা বলেন না কেন? আর ধনী স্বামী স্ত্রীর মধ্যে দাও কুলের সম্পর্ক, বউ আলাদা খাবে, স্বামী আলাদা খাবে, ইয়া তো ধনী হয়ে গেছে, এখন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসাই নাই। আছে না না এরকম পরিবার? ওই দিকে আর যাচ্ছি না বাজান, সামনে গেলে মহিলাদের ওয়াজ করব, চলেন না যাই। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, ফিরাউনের চোখে ঘুম নাই। তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা, বয়স হলো 320 বছর। দেখে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফি, কারণটা কি? দবিরা এবার দেখে বলে, না তো অপেক্ষা করেন, একটু আমাকে সময় দেন। দবিরা সময় নিয়ে বাক্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে জবক তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে
নবীরা যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে তাহলে মাথা গরম করতো না। আজও বাংলাদেশের দিকে তাকায় দেখবেন যারা খানকা বসাইয়া জিকির করতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে হইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান গায়, দেখে না ওই পানির ভিতর ধরলে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এই পিছায় বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। আছে না নাই? লালন শাহ মাজারে দেখলেন না, মহিলারা গাঁজার কলকিতে টান মেরে খাইয়া বলতেছে আমি বিমানে উঠতেছি। প্রকাশ্যে জনগণের সামনে মাজার গুলোতে গাঁজা খাওয়া হয়, মাজারে গাঁজার কলকিতে এত ধোঁয়া ছাড়ে বাজার, রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা বল না কেন? ভণ্ডগুলো ভণ্ডামি করে যাচ্ছে আর বলে আমরা হকের দরবারে আছি। আছে না নাই? কথা বলেন না কেন? ভণ্ডামি পাইছেন জায়গা পান না। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি পরার টাইম পাইনি। কথা বলেন ঠিক কি না? এরকম শাহজালালের মতো পীর দরকার আছে না নাই? আল্লাহ বলে ভালো জিনিস, ওয়াকুনু মাস-সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে গাঁজাখোর ভণ্ড, লালি বাবা, কালু বাবা, জিকর বাবা, তালা বাবা যেখানে, শয়তান আছে সেখানে। কথা বোঝা গেল? কোন ভণ্ডদের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ, কোন ভণ্ডের কাছে যাব না। পীর সাহেব নাই, মানুষ আছে কিনা তাও সন্দেহ। কবর মাজার বানায় রাখছে, লেখে রাখছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাইহি, উপরে লেখে মাহবুব সোবান, ভারতের কামান, জামানার জামান। আছে না না? এক এক পীরের নাম, আল্লাহ হেদায়েত দান করেন। বন্ধ পীরের ওয়াজ বেশি করবো না, কষ্ট হচ্ছে।